নারায়ণগঞ্জের ফতুল্লায় লালপুর এলাকায় টানা বর্ষণে জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। 7 দিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে পৌষাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের নিচতলা। পানি জমে রয়েছে আশেপাশে সড়কেও। চরম দুর্ভোগে পড়েছেন মুসল্লিরা। এলাকাবাসী জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে এই জলাবদ্ধতা লালপুরের স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে এবার অবস্থা আরও ভয়াবহ। 1 সপ্তাহের বেশি সময় ধরে মসজিদের নিচতলা পানির নিচে থাকায় নিচে নামাজ আদায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। গোরস্থানগুলো পানির নিচে, মানুষ মারা গেলে দাফন করা যায় না। ঢাকার পার্শ্ববর্তী জায়গা, নারায়ণগঞ্জ শহরের কাছাকাছি জায়গা এগুলো, ফতুল্লা থানার সংলগ্ন জায়গা এগুলো। এখানের মধ্যে এই পরিস্থিতি আজকে 20-21 বছর পর্যন্ত এর স্থায়ী কোনো সমাধান হয়নি। আদৌ পর্যন্ত এর স্থায়ী সমাধান হবে কিনা তাও নিশ্চিত বলতে পারি না। আমাদের এই সমস্যা দীর্ঘদিন যাবৎ, প্রত্যেক বছর 4 থেকে 6 মাস এরকম আমরা পানিবন্দী জীবনযাপন করি। এখানের অধিকাংশ মানুষের খুবই খারাপ অবস্থা, রান্নাবাড়া, খাওয়া দাওয়া, বাজারঘাট, স্কুল। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে নিতে পারতেছি না, পানির জন্য কোনো গাড়ি ঘোড়া নাই এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। মসজিদে এরকম পানি উঠে রয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। এরকম মুসল্লিরা এখানে আসতে খুব কষ্ট হয়। আজান হয় অথচ মুসল্লিরা এখানে আসতে নামাজ ঠিক মতন আদায় করতে পারে না। মুসল্লিদের অভিযোগ, 5 ওয়াক্ত নামাজের জন্য প্রতিদিন বহু মানুষ এই মসজিদে আসেন, কিন্তু জলাবদ্ধতার কারণে উপচে পড়া মুসল্লি এখন হাতে গোনা। বর্ষাকালে এমন পরিস্থিতি নিয়মিত হলেও কোনো স্থায়ী সমাধান নেই বলেও মনে করছেন এলাকাবাসী। প্রতি বছর এইরকম আমরা এ যাবৎকাল প্রায় আজ থেকে আরো আমি এই জায়গা প্রায় 29 বছর এই জায়গা চাকরিতে জয়েন্ট আছি। এই 29 বছরের ভিতরে প্রায় প্রতি বছরই একবার না একবার আমাদের এই সমস্যায় পড়তে হয়। এরকম আমরা আরো কয়েকবারই এরকম আমাদের থেকে নিয়ে যায়, কিন্তু কোনো প্রতিকার আমরা এ পর্যন্ত পাইনি। বর্তমানে মসজিদের 2য় তলায় চলছে জামাতের নামাজ। তবে বর্ষাকালে বয়স্ক মুসল্লিদের জন্য এটি বড় দুর্ভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা লালপুরবাসীর দীর্ঘদিনের সমস্যা। আশ্বাস মিললেও বাস্তবে কাজ হয়নি বলেও অভিযোগ সবার। আমাদের এই পানি নিকাশনের জন্য স্থায়ী কোনো সমাধান কেউই নিচ্ছে না। এটা স্থায়ী সমাধানের জন্য আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় করতেছি, কোনো সমাধান হইতেছে না। এখন আমরা ডিসি মহোদয়ের কাছে, টিনো সাহেবের কাছেও এটার ব্যাপারে অবগতি করা হয়েছে, ওনারা কোনো পদক্ষেপ নিতেছে না। আমরা অনেক কষ্টের ভিতরে আছি। আমরা মুসল্লি মসজিদে নামাজ পড়তে পারি না, নামাজের জন্য আসতে পারি না, আমাদের পোলাপানি স্কুল মাদ্রাসায় যাইতে পারে না, আমরা কোনো বাজার সদাই করতে পারি না। আমাদের অনেক সমস্যা। আমাদের জলবদ্ধতা কবে যে এই শেষ হইব আমরা নিজেরও এটা বলতে পারতেছি না। যেন আপনাদের কাছে আবদার, আপনারা যারা আছেন সবাই এই জলবদ্ধতা কিভাবে নিরসন করা যায় এর জন্য জরুরিভাবে একটা ব্যবস্থা করা দরকার। হ্যাঁ, এরকম বলতে বলতে তো 20 বছর যাবতীয় খালি বলতে আছে সবাই যে জলবদ্ধতা নিরসনের ব্যবস্থা, এবং পামও দিছে, পামও চলতেছে মোটর, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা কোনো কিছু হইতেছে না। আমাদের এখানে মসজিদ সব ডুবে গেছে, নামাজ পড়ানোর ব্যবস্থা, দোতলা ইমাম সাহেবের কষ্ট হইতেছে, মুয়াজ্জিন সাহেবের কষ্ট হইতেছে, দোকানদারের কষ্ট হইতেছে, ব্যবসা বাণিজ্য সবার, বাচ্চার স্কুল কেউ যাইতে পারতেছে, সবার কষ্ট হইতেছে, সব শ্রেণীর মানুষের। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চান এলাকাবাসী। তারা বলছেন, দ্রুত ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে শুধু মসজিদ নয়, পুরো এলাকা আরও বসবাসের অযোগ্য হয়ে উঠবে। ঘনবসতিপূর্ণ এলাকায় একটি প্রধান মসজিদের নিচতলা যদি 1 সপ্তাহ ধরে পানির নিচে থাকে, তাহলে বোঝাই যায় এই দুর্যোগ কতটা গভীর। উন্নয়নের কথা বললেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে এই সংকটে কার্যকর পদক্ষেপ নেয়। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।